ডাকিনী নিয়ে ছুটে গিয়ে পাগলিনী নিয়ে ছুটে গিয়ে ওই অশোক কাননে গিয়ে রাবণের চরণ দুখানা বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছেন, মহারাজ মহারাজ, আপনি বুদ্ধিতে বৃহস্পতি, শাস্ত্রে মহাপণ্ডিত, আপনাকে শিক্ষা দেওয়ার যোগ্যতা এই দাসের ভাণ্ডে কিছু নেই। আমি যত বুঝি তবু আমি হীনাবুদ্ধি নারী, কৃপা করে শ্রবণ করুন সেই লঙ্কার অধিপতি। কোথায় কোথায় শুনেছেন রাজা এই রাম নামের বলে এই পাথর ভাসে, এই রাম নামের বলে শিলাও ভাসে? তাই বলছি মহারাজ, যে রাম নামের বলে শিলা ভাসে চলে, বনের বানরের মুখে কথা বলে, বনের বানর মুখে মধুর সেই রাম 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 বলে, সে রাম কখনো মনুষ্য। চলুন এখনো আমাদের সময় আছে, সেই রামের সঙ্গে যুদ্ধ বিগ্রহ না করে সেই রামের সাথে রামচরণে ফিরে আমরা ক্ষমা প্রার্থনা করি। মহারাজ, এমনকি ভজনযোগ্য দেহকে নয়নের জলে সেই রামের চরণ পূজা করে আমাদের এই হীনরাক্ষণ ভ্রমণ করি। মহারাজ মহারাজ, আপনি কখনোই সেই রামকে একজন সামান্য মানব বলে জ্ঞান করবেন এবং সীতাকেও কখনো একজন সামান্য মানবী বলে জ্ঞান করবেন। কেন মহারাজ? সে রাম তো নয় সামান্য। কেন মহারাজ? সে রাম তো নয় সামান্য। মহারাজা শিখাতে এসেছো আমাকে বলতে।